বাংলাদেশের অনেকে ইরানকে দেখে ধর্মীয় অনুভূতির চোখে আর হরমুজ প্রণালীকে চেনেন মূলত জ্বালানি তেলের প্রধান রুট হিসাবে। কিন্তু হরমুজ শব্দটির ভেতর লুকিয়ে আছে বহু সহস্র বছরের এক ঐতিহাসিক ধর্মীয় ধারা, যার শিকড় প্রাচীন পারস্যে। সেই পারস্যে বসবাসকারী আর্য জনগোষ্ঠীর প্রাচীনতম ধর্মীয় বিশ্বাস ছিল জরথুস্ত্রবাদ। এই ধর্মের সর্বোচ্চ ঈশ্বর আহুরা মাজদা, জ্ঞান, আলো ও সত্যের প্রতীক। তার উপাসনা হতো অগ্নি মন্দিরে জ্বলন্ত অগ্নিশিখার সামনে আবেস্তা পাঠ করে, যা অনেক দিক থেকে সনাতন ধর্মের হোমযজ্ঞের কথা মনে করিয়ে দেয়। আহুরা মাজদার বিপরীতে মন্দ শক্তির প্রতিরূপ হিসেবে ধরা হতো আঙ্গরা মাইনুকে। এ এক চিরন্তন দ্বন্দ্ব, যা ভালো বনাম মন্দের। এই ধর্মীয় ভাষাগত ধারাবাহিকতায় আহুরা মাজদা নামটি সময়ের সাথে রূপ বদলাতে বদলাতে অহরমজদ থেকে হরমজদ এবং অবশেষে হরমুজে পরিণত হয় বলে একটি প্রচলিত মত আছে। সেই নামই আজ জড়িয়ে গেছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর সঙ্গে। আধুনিক বিশ্বে হরমুজ প্রণালী কেবল তেল পরিবহনের পথ নয়, এটি বৈশ্বিক শক্তির এক স্পন্দন বিন্দু। মধ্যপ্রাচ্যের তেল এখান দিয়ে সারা পৃথিবীতে পৌঁছায়, আর সমুদ্রতলের ফাইবার অপটিক কেবল এই পথকে ব্যবহার করে ইউরোপ, এশিয়া ও আফ্রিকার মধ্যে ইন্টারনেট ও ডাটা সংযোগ স্থাপন করে। তাই এটি শুধু অর্থনৈতিক নয়, কৌশলগত দিক থেকেও বিশ্বের সবচেয়ে সংবেদনশীল চেকপয়েন্টগুলোর একটি। অর্থাৎ আজকের চোখে যে হরমুজ কেবল ভূরাজনীতি আর জ্বালানি বাণিজ্যের প্রতীক, তার নামের ভিতর লুকিয়ে আছে এক প্রাচীন বিশ্বাসের প্রতিধ্বনি, যেখানে হাজার বছর আগে মানুষের কাছে আলো, সত্য আর মুক্তির একমাত্র আশ্রয় ছিলেন আহুরা মাজদা।